আসসালামু আলাইকুম। আমাদের ব্যর্থতার শেষ নেই, তারপরও কিছু কিছু মানুষের সাফল্য পুরো জাতির মুখকে উজ্জ্বল করে। তেমনই একজন বাংলাদেশের মেরিনা তবাসসুম। আন্তর্জাতিক ম্যাগাজিন টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তার নাম এসছে। শিরোনামটা হচ্ছে টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা। নিঃসন্দেহে এটি আমাদের জন্য গর্ব করার মতন এবং অবশ্যই অহংকারের একটি বিষয়। খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইমের করা বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের মেরিনা তবাসসুম। তিনি একজন স্থপতি। বুধবার ২০২৪ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকা প্রকাশ করেছে টাইম। তালিকায় উদ্ভাবক শ্রেণীতে স্থান পেয়েছেন মেরিনা তবাসসুম। তার সঙ্গে তালিকায় থাকা প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাশিয়ার ইউলিয়া নাভালনায়া, শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সহ পরিচিত অনেক মুখ। ভারতের চলচ্চিত্র অভিনেত্রী আলিয়া ভাট শিল্পী শ্রেণীতে এই তালিকায় স্থান পেয়েছেন। মেরিনা তবাসসুম সম্পর্কে টাইম লিখেছে, সাধারণত পুরস্কারজয়ী স্থপতিদের সঙ্গে পরোপকারের বিষয়টি তেমন উল্লেখ করা হয় না, কিন্তু মেরিনা তবাসসুম সাধারণ নন। তিনি স্থাপত্য চর্চায় এমন একটি রীতি তৈরি করেছেন যেখানে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি আমাদের এই ধরিত্রী যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে তা অগ্রাধিকার পায়। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। টাইম লিখেছে, জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা তবাসসুম এমন এক ঘরানার বাড়ি তৈরি করেছেন যার নির্মাণ ব্যয় যেমন কম, তেমনি এই বাড়ি সহজে স্থানান্তর করা যায়। দর্শক দেখেন, খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা জানি না, যে টাইম বলছে যে জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা তবাসসুম এমন এক ঘরানার বাড়ি তৈরি করেছেন যার নির্মাণ ব্যয় যেমন কম, তেমনি এই বাড়ি সহজে স্থানান্তর করা যায়। স্থপতি মেরিনা তবাসসুমের এটি প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি নয়। ২০২১ সালের মানবিক ঘর তৈরির জন্য যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদক পান তিনি। ২০২০ সালে ব্রিটিশ সাময়িকী প্রসপেক্টের ৫০ চিন্তাবিদের মধ্যে শীর্ষ ১০ জনের স্থান করে নিয়েছিলেন তিনি ১০ জনের মধ্যে তৃতীয় হন। ঢাকার দক্ষিণখানে বাইতুর রৌফ নামে একটি শৈল্পিক নকশার মসজিদের স্থপতি হিসাবে ২০১৮ সালে জামিল প্রাইজ পান তিনি। এর আগে একই নকশার জন্য ২০১৬ সালে পান সম্মানজনক আগা খান পুরস্কার। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশা করা এই মসজিদ ২০১২ সালে ঢাকায় নির্মিত হয়। তার মানে যথেষ্ট একজন গুণী নারী তিনি, এবং যার কারণে তিনি দেখেন আন্তর্জাতিক দৃষ্টি তার দিকে আছে। তার প্রতিটি কাজ, প্রতিটি কর্ম তারা অনুসরণ করে আজকে এরকম একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। সত্যি এটি অত্যন্ত গর্ব করার মতন এবং অহংকারের মতো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।